হরে কৃষ্ণ। আজ হোলি পূর্ণিমার মহোৎসবের দিনে এই ভুলগুলি করবেন না। হোলি দহনের ভস্য দিয়ে কি করা উচিত? আজ গৌর পূর্ণিমা মহোৎসব বা হোলি উৎসব বা দোল পূর্ণিমার মহোৎসবের দিন সকল সনাতন ধর্মাবলম্বীদের এবং সকলকে বলবো, আজকের দিনে অনেকেই ব্রত পালন করছেন, চন্দ্র উদয় পর্যন্ত ব্রত পালন করছেন। এটা খুবই ভালো, কিন্তু যারা আজকের দিনে ব্রত পালন করছেন না, তারা আজকের দিনে কি করবেন না, যা ভগবানের অপ্রিয় কাজ, ভগবান শ্রীকৃষ্ণকে দুঃখ দিয়ে থাকে, এমন খাবার গ্রহণ করবেন না। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আজ পূর্ণচন্দ্র গ্রহণ, তো ভগবানের সেবা পূজা আদি স্নান আদি কখন করবেন এবং শাস্ত্রে এই হোলি উৎসব বা গৌর পূর্ণিমা উৎসবের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক আজই কথা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথার সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি শ্রদ্ধার সহিত আজকের তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো আজ বছরের সর্বশ্রেষ্ঠ দিন, গৌর পূর্ণিমার মহোৎসবের দিন। আপনারা কি করবেন না এই দোল পূর্ণিমার মহোৎসবের দিনে এবং পরের দিনে আপনারা আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আর আজকের দিনে অবশ্যই উপবাস ব্রত পালন করবেন, কমপক্ষে চন্দ্র উদয় পর্যন্ত, সন্ধ্যাকাল পর্যন্ত নির্জলা উপবাস করলে খুবই ভালো। সন্ধ্যার পরে আপনারা ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং ব্রতের পর দিন সূর্য উদয়ের পর সকালে পালন করবেন। সকাল 9টার মধ্যে আপনারা এই দোল পূর্ণিমার ব্রতের পালন করবেন। অবশ্যই সকলে এই গৌর পূর্ণিমার ব্রত পালন করবেন এবং অবশ্যই আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, হরিনাম কীর্তন করবেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত অধ্যয়ন করবেন, মহাপ্রভু শ্রীকৃষ্ণের বিভিন্ন অষ্টোত্তর শতনাম বলি পাঠ করবেন। এই দিন প্রত্যেকেরই উচিত পরিবারে সকলে মিলে ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র এবং পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, ভগবানের পূজা আদি করবেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমলে নিত্যানন্দ প্রভুর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমলে তুলসীপত্র অর্পণ করতে পারবেন। শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করবেন, মহাপ্রভুর বাল্যলীলা পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং আজ সন্ধ্যায় বিশেষভাবে মহাপ্রভুর অভিষেক করবেন বা পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারবেন এবং বাড়িতে আপনারা স্নানাদি করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৌর নিতাই ভগবানের বা পঞ্চরত্ন ভগবানের মহা অভিষেক, মহা আরতি বিশেষভাবে ভোগ নিবেদন করবেন, পুষ্প অর্পণ করবেন। আজ সন্ধ্যার পর একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং পরদিন অর্থাৎ কাল শনিবার আপনারা সকাল 9টার মধ্যে পালন করে নেবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকে এই গৌর পূর্ণিমার মহোৎসব বা দোল পূর্ণিমার মহোৎসব বা হোলি পূর্ণিমার মহোৎসব পালন করতে পারবেন এবং হোলি উৎসবে অনেকে আবির প্রদান করবেন। অবশ্যই ভগবানের শ্রীচরণ কমলে আপনি আবির প্রদান করবেন, ভগবানকে আবির প্রদান করে, রাধারানীকে আবির প্রদান করে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে পঞ্চরত্নকে আবির প্রদান করবেন। প্রসাদী আবির আমরা সকলে প্রদান করতে পারি, সকলের মুখমণ্ডলে বা ললাটে আবির প্রদান করতে পারি। কখনোই বড়দের চরণে, বড়দের পায়ে প্রসাদী আবির প্রদান করবেন না, শুধুমাত্র ভগবানের চরণে আবির প্রদান করা যায়। এই দিন ভগবানকে প্রসন্ন করতে অবশ্যই লাল আবির প্রদান করুন বা আপনার পছন্দের যে কোনো রঙের আবির প্রদান করুন এবং এই গৌর পূর্ণিমার মহোৎসবের মাহাত্ম্য কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, আপনারা শ্রবণ করুন। আর শ্রবণং মঙ্গলম। চতুর্দিকে তার সুনাম, নিমাই পণ্ডিত বলে সবাই তাকে সম্মান করে। এই নিমাই পণ্ডিত কি করত? কলার মোচা বিক্রি করতো শ্রীধর নামে একটা গরিব ভিখারি, একটা বামুন বা ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কলার মোচা বিক্রি করত, কোনো আত্মীয় স্বজন ছিল না, কিন্তু তিনি অল্প টাকা যা বিক্রি করত তার অর্ধেক দিয়ে কৃষ্ণ সেবা করত
আর অর্ধেক টাকা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করত। এভাবে তিনি জীবন যাপন করত, কিন্তু মনে সদাই সুখী। কেন? তার কোনো চাওয়া পাওয়া নেই, ভগবান যা দিয়েছে তাই নিয়ে তিনি সন্তুষ্ট। তার গৃহটা এমন ছিল, ভাঙা কুটির, চাঁদনি রাতে চাঁদের আলো ঝরে পড়তো, বৃষ্টির দিনে বৃষ্টির জল গড়িয়ে পড়তো। এই ছিল সেই শ্রীধর, কলার মোচা বিক্রি করত। কিন্তু অদ্ভুত বিষয়, নিমাই এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি সেই কলার মোচা নিয়ে আসতো, আবার যথার্থ মূল্য দিত না, টাকাই দিত না, বিনামূল্যে শ্রীধরের থেকে, গরিব ব্যক্তির থেকে কলার মোচা নিয়ে আসতো। একদিন শ্রীধর নিমাইয়ের হাতটি ধরলো, নিমাই, তুমি এভাবে প্রতিদিন কলার মোচা বিনামূল্যে ক্রয় করে নাও, যথার্থ মূল্য দাও না, আমি তোমার বাবার কাছে কিন্তু অভিযোগ করব। তুমি নবদ্বীপের এত বড় পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, তাই তোমাকে সম্মান করি, এমনি ব্যক্তি হিসেবেও তুমি ভালো, কিন্তু সবাইকে ছেড়ে আমার কাছে কেন আসো প্রতিদিন? আমার থেকে কেন বিনামূল্যে কলার মোচা নিয়ে যাও? ভগবান শ্রী নিমাই বলল, চৈতন্য মহাপ্রভু বলল, শ্রীধর, চিন্তা করো না, একদিন আমার বাড়িতে যেও, সমস্ত ঋণ তোমার শোধ করে দেব। আর যেদিন ঠিক চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবে, ঠিক ওই দিন, ঠিক ওই আগের দিনে সবাই কেন যেন বুঝতে পেরেছিল নিমাই বেশি দিন থাকবে না। সেই নিমাইয়ের উদ্দেশ্যে তার বাড়িতে যার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী চাল ডাল নিয়ে এসেছে, বিশাল করে অনুষ্ঠান হচ্ছে। কিন্তু সবার মনে কেন যেন দুঃখ, যে নিমাই হয়তো আর থাকবে না, আগামীকালকেই চলে যাবে। সবার হৃদয়ে সাড়া দিয়েছিল, তাই সবাই বৈষ্ণব সেবা দিচ্ছে। এভাবে করে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই সবাইকে আগে প্রসাদ দেওয়ার পরে সবশেষে নিজে প্রসাদ পাচ্ছে, কেননা বৈষ্ণব সেবা তো তার বাড়িতে হচ্ছে। তাই নিমাই এভাবে করে প্রসাদ পাচ্ছিল। তখন শ্রীধর শুনেছে যে নিমাই পণ্ডিত নাকি সন্ন্যাস নেবে, তাই ওর সামর্থ্য নেই বেশি কিছু। ও একটা লাউ, ছোট্ট একটা কচি লাউ হাতে করে এসে সেই নিমাইয়ের বাড়িতে উপস্থিত। এসে দেখে নিমাই প্রসাদ পাচ্ছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমাইকে অনুরোধ করলো, নিমাই, আজকে টাকা চাবার জন্য আসিনি, এসেছি শুনেছি তুমি নাকি সন্ন্যাস নেবে, তাই আমি আর সাধ্যমতো একটি লাউ এনেছি, একটু অনুরোধ, এই লাউটা একটু তুমি মা রান্না করে দেবে, তুমি প্রসাদ পাবে। নিমাই বলল, মা, এই শেষবারের মতো অনুরোধ, আর কোনোদিন কোনো আবদার করবো না, অনেক তো প্রসাদ রান্না করলে, ভোগ রান্না করলে, আর একটু কষ্ট করো, এই লাউটা একটু রান্না করে দাও, আর কোনোদিন আবদার করব না। তো সেই নিমাই সেই লাউ খেয়ে কিন্তু সন্ন্যাস নিয়েছিল। ওই যে সাধের লাউ বানাইলি মোরে বৈরাগী, ওই গানটা কিন্তু সেই নিমাইয়ের এই লীলা থেকে এসেছিল। তাই সেই নিমাই সেই লাউয়ের প্রসাদ পাওয়ার পরে শ্রীধরের হাত ধরে দূরে নিয়ে গিয়েছে। শ্রীধরকে প্রথমে বিষ্ণু রূপ দর্শন করালো, চতুর্ভুজ রূপ। শ্রীধর, যে ব্যক্তি তোমার থেকে কলার মোচা বিনামূল্যে নিত, তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। শ্রীধর তো দেখেই প্রণাম করলো। শ্রীধরকে বলতে লাগলো, শ্রীধর, চিরকাল তোমার থেকে বিনামূল্যে কলার মোচা নিয়েছি, আজকে যা চাইবে চেয়ে নাও। কি চাইবে তুমি? ব্রহ্মা হতে চাও, ব্রহ্মা করে দেব, ইন্দ্র হতে চাও, ইন্দ্র করে দেব, রাজ্য চাও, রাজ্য দিয়ে দেব, বলো কি চাও তুমি? শ্রীধর বলল, প্রভু, চিরকাল তোমার থেকে বিনামূল্যে তোমার নিঃস্বার্থ তোমার সেবা করেছি, নেই কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তুমি যেভাবে রেখেছো এভাবেই আমি পরম সুখী। তো আজকেও আমি কিছু চাই না, তবে যদি তোমার দিতেই হয় এটুকু দিও, যেন অন্তিম সময়ে তোমার শ্রী পাদপদ্ম আমি লাভ করতে পারি। আর সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিল এই গৌর পূর্ণিমার দিনে। তাই এই দিনটা আপনারা বিশেষভাবে পালন করবেন। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের প্রথমে উচিত গৌরের কৃপা লাভ করা, কেননা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হলে তবেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে আপনা থেকেই কৃপা করে। কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় আমার চৈতন্য মহাপ্রভু। এবং এই দিনে আর একটা কাহিনী পাওয়া যায়, যে পুতনা রাক্ষসীকে বধ করেছিল, যে পুতনা স্তনের মধ্যে কালকূট মিশ্রিত ভয়ানক বিষ মিশিয়ে নিয়ে এসেছিল 4 মাস বয়সে কৃষ্ণকে হত্যা করার জন্য। কিন্তু এই রাক্ষসী পুতনা তো আর জানতো না যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তো এভাবে করে বিষ নিয়ে এসেছে, কৃষ্ণকে সেই স্তন পান করার জন্য দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? পুতনার প্রাণবায়ু শুষে নিল, এভাবে করে দুগ্ধ পান করার চলে পুতনাকে হত্যা করলো। এবং অদ্ভুত বিষয়, ভগবান কতটা করুণাময়, কৃষ্ণও কিন্তু কম নয়। যেই গৌর সেই কৃষ্ণ, দুজনই অভিন্ন। তাই কৃষ্ণ ভগবান কতটা করুণাময়, ভাগবতের প্রথমেই বলা আছে, অহবকিজম স্তনা কালকুটাম জিগাংশয়া অপয়ত অপি অসাধ্যি লেবে গতিম ধাত্রী উচিতাম ততয়ন্নম কম্বাদজলম শরণম ব্রজেত। আহা দেখো ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময়, যে পুতনা রাক্ষসী কৃষ্ণকে হত্যা করার জন্য গিয়েছে, উদ্দেশ্য কি কৃষ্ণের শত্রু, কৃষ্ণকে বধ করবে, কিন্তু ওই যে স্তন দান করেছে,
এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধাত্রী মায়ের পদ দান করেছে, মা বলে বৈকুণ্ঠ লোকে তাকে স্থান দিয়েছে। তাহলে এর থেকে কে দয়ালু আছে? এমন আমার দয়ালু আর কি আছে যে তার শত্রু হয়ে যায় তাকেও তিনি আপন করে নেয়। আমি সেই শ্রীকৃষ্ণের চরণে শরণ গ্রহণ করলাম। তা এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি করবেন। তবে তার পূর্বে আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গৌর পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমা সাধারণত এই দিনে আমরা রং মাখামাখি করি, কিন্তু জানি না কিভাবে সঠিক নিয়মে রং খেলা করতে হয়। এই দিনে আবার বৃন্দাবনে কিন্তু ব্রজবাসীগণ তারা আবির নিয়ে খেলা করবে। স্বয়ং এটি শ্রীকৃষ্ণ করেছিল রাধারানী এবং তার গোপীদের সাথে। তাই এই দিনটিতে যারা রং মাখামাখি করবেন বা রং দিয়ে অনেকের গালে মাখানো, এটা ভালো উৎসব, আমি বলছি না খারাপ, তবে খারাপ হচ্ছে অশালীনতা করা, এটি ভালো নয়। বাজে ভাবে রং করা, একেবারে রং দিয়ে ভূত এমনটা না করে শালীনতার সহিত, ভদ্রতার সহিত প্রথমে সেই আবির রাধাকৃষ্ণকে দিতে হয়, কেননা তাদের উদ্দেশ্য করেই এই আবির খেলা প্রচলিত হয়েছিল। প্রথমে রাধাকৃষ্ণকে সেই আবির দিয়ে তারপরে তার তিলক আকারে কপালে ধারণ করতে হয়। কেউ যদি গালে দিতে চান দিতে পারেন, এটি মহিমাপূর্ণ একটি উৎসব, এমনটা করলে মঙ্গল হয়ে থাকে। তা আসুন আমরা আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গৌরাঙ্গ মহাপ্রভুর একটি লীলা কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এতে অনেকাংশেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা সম্ভব। তাই সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা, শ্রবণম মঙ্গলম। তাই আসুন এখন চৈতন্যের একটি সুন্দর লীলা কথা প্রসঙ্গে শ্রবণ করি। এক সময়ে এক তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন, এবং তিনি যখন ভগবানের ভোগ নিবেদন করছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করলো। একটি শিশু সেটি স্পর্শ করেছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ বানিয়ে তা ভগবানকে নিবেদন করলেন। আবার মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে 3 বার একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টার সময়ে যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন, এবং ঠিক আগের মতোই শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন। সকলে যেহেতু গভীর নিদ্রায় মগ্ন ছিল, তাই কেউ সেই কান্না শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করলেন, এবং ব্রাহ্মণ দেখলেন যে সেই শিশুটি হচ্ছে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণকে এই ঘটনার সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিশু মহাপ্রভু তার মায়ের করে ফিরে গেলেন। এভাবে করে চৈতন্য মহাপ্রভু সেই নবদ্বীপে বড় হতে লাগলেন, এবং মহাপ্রভু যখন প্রবলভাবে হরিনাম আন্দোলন শুরু করেছিলেন তখন কিছু গোঁড়া ব্রাহ্মণ তার এবং তার ভক্তদের বিরুদ্ধে চাঁদ কাজীর কাছে অভিযোগ করে। নবদ্বীপের মুসলমান কাজী ব্রাহ্মণদের এই অভিযোগটিকে প্রভূত গুরুত্ব আরোপ করেন। প্রথমে তিনি মহাপ্রভুর অনুগামীদের উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের কাজীর সেই নির্দেশ অমান্য করতে নির্দেশ দেন, এবং তারা পূর্বের মতোই সংকীর্তন করে যেতে থাকেন। কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদা পাঠান, এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয়। এই ঘটনা শুনে মহাপ্রভু অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি একটি বিরাট আইন অমান্য আন্দোলন শুরু করেন। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল সহ লক্ষ লক্ষ মানুষকে নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন, এবং কাজী আইন অমান্য করে এই শোভাযাত্রার নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে যখন শোভাযাত্রাটি কাজীর বাড়িতে এসে পৌঁছায়, তখন ভয়ে কাজী তার বাড়ির উপরতলায় একটি ঘরে লুকিয়ে থাকেন। সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে সমবেত হয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করতে থাকে, কিন্তু মহাপ্রভু তাদের শান্ত হতে বলেন। মহাপ্রভুর আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসে, এবং তাদের মধ্যে কোরআন ও হিন্দু শাস্ত্র সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনায় তিনি গোবধের ভয়াবহ পরিণাম তুলে ধরেন। তোমরা জিয়াইতে নারো বধমাত্র সার
নরক হইতে তোমার নাহিক নিস্তার। গোয়াঙ্গে যত লোম তত সহস্র বছর, গোবধি রৌরব নরকের মধ্যে পচে নিরন্তর। মহাপ্রভু শাস্ত্র যুক্তির মাধ্যমে গোবধ এবং সব ধরনের যজ্ঞ নিষিদ্ধ করলেন। তিনি একমাত্র যজ্ঞ হিসেবে হরিনাম সংকীর্তনকে জগৎ মাঝে প্রতিষ্ঠা করলেন। তখন কাজী মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞে কেউ যেন কখনো বাধা না দেয়, এবং তিনি তার উইলে লিখে যান যে তার বংশে কেউ যদি সংকীর্তনে বাধা দেয় তাহলে সে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে। নবদ্বীপের মায়াপুরের সন্নিকটে এখনো শ্রী চাঁদ কাজীর সমাধি আছে। এই ঘটনা থেকে স্পষ্টই বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না। বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভগবানের ভক্ত, এবং প্রয়োজন হলে তিনি হিংস্র বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। এবং এভাবে করে চৈতন্য মহাপ্রভু একদিন নির্দেশ দিলেন নিত্যানন্দ ও হরিদাস ঠাকুরকে সর্বত্র হরিনাম প্রচার করতে। ওই সময়ের সর্বনিকৃষ্ট পতিত হচ্ছেন দুই ভাই জগাই আর মাধাই। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা তারা করেননি। মাংসাহার, চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, লুটপাট সবকিছু তারা করেছেন। সারাদিন তারা মদের নেশায় বিভোর হয়ে থাকতো, এবং তাদের এই পতিত দশা দেখে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর তাদেরকে হরিনাম করতে অনুরোধ করলেন। অনুরোধ শুনে মাতাল দুটি অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল গালিগালাজ দিতে দিতে তাদেরকে তাড়া করতে শুরু করলো। পরের দিন আবার তারা দুই মাতালের কাছে গিয়ে ভগবানের নাম সংকীর্তন করতে অনুরোধ করলেন। পুনরায় ক্ষুব্ধ হয়ে মাথায় একটি কলসির কানা নিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলো, এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল ফেটে দরদর করে রক্ত ঝরে পড়তে লাগলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এই এতই করুণাময় যে এই কাজের জন্য কোন রকম প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছো তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করো। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের সংবাদ পেয়ে মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং দুই পাপীকে সংহার করার জন্য। কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের কাছে তাদের হয়ে ক্ষমা চাইলেন এবং মহাপ্রভু থেকে তার অবতরণের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। মহাপ্রভু অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে কৃষ্ণ প্রেম প্রদানের মাধ্যমে উদ্ধার করা, এবং দুই ভাই জগাই মাদাই হচ্ছে সেই অধপতিত মানুষের আদর্শ দৃষ্টান্ত। প্রকৃতপক্ষে বৈদিক সমাজের বিলুপ্তি ও বর্তমান যুগের প্রভাবে অধিকাংশ মানুষই একেবারেই জগাই মাধাইয়ের মতো পরিণত হয়েছে। তবুও আমাদের মতো জগাই মাধাইদের জন্য একমাত্র সৌভাগ্যের বিষয় হলো হরিনাম মহামন্ত্রকে জীবনের সম্বল রূপে গ্রহণ করা। জগাই মাদাই সমস্ত পাপ কর্ম বর্জন করে পরম দয়ালু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলো এবং কৃষ্ণ প্রেম লাভ করলো। তাই তো পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। এভাবে মহাপ্রভু সবচেয়ে পতিত ব্যক্তিদেরও কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের অধপতিত জীবদের সৌভাগ্য আনয়নকারী সুহৃদ। যে দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম হাজার হাজার বছর তপস্যা করে লাভ করা যায় না, যা গোলক বৃন্দাবনের সবচেয়ে গোপনীয় বস্তু, সেই কৃষ্ণ প্রেম সমস্ত মানুষকে অকাতরে তিনি বিতরণ করেছেন এবং অত্যন্ত করুণার বশবর্তী হয়ে শুধুমাত্র দিব্য হরিনাম উচ্চারণের মাধ্যমেই এই দুর্লভতম কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এই ছিল সেই চৈতন্য মহাপ্রভুর ছোট্ট একটি জীবনী। আশা করি বুঝতে পেরেছেন এই চৈতন্য মহাপ্রভু কতটা করুণাময়। তাই এই শুভ দিনে গৌর পূর্ণিমা তথা দোল পূর্ণিমার দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি করবেন? মনে রাখবে, একটি ফল বাড়িতে এনে রাখলেই কি সংসারের মঙ্গল হবে, দারিদ্রতা দূরীভূত হবে? ব্যাপারটা একদম সেরকম নয়। সেই ফল বাড়িতে এনে ভালো করে প্রস্তুত করে তা ভগবানকে ভোগ নিবেদন করুন। ভোগ নিবেদনে দুর্ভাগ্য নাশ হয় এবং সেই প্রসাদ গ্রহণ করলে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ, ফল প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। এই গরমে পাওয়া যায় তরমুজ, তারপরে গরমের সিজনে ফুট পাওয়া যায়, বা আম যদি পেয়ে থাকেন পাকা আম 12 মাসে,
আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। আপনার যে প্রিয় ফল সেটি ভালোবাসার সহিত ভগবানকে ভোগ নিবেদন করে ছোট্ট বাচ্চাদের মাঝে সেই প্রসাদ বিতরণ করুন। এতে একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, সৌভাগ্য আসবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। হরি বল। জয় নিতাই। রাধে রাধে।